আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গতদিন আমরা হচ্ছে 1 থেকে 4টি লেকচার অলরেডি কমপ্লিট করেছি। আজকে আমরা 5 নাম্বার লেকচারটা শুরু করব। তো 5 নাম্বার লেকচারে মূলত আমরা 5টা টপিক দেখব এখানে: ফিল্টারিং, শর্টিং, টেবিল, সাবটোটাল এবং ফ্রি স্প্যান। তো প্রথমেই আজকে হচ্ছে আমরা ফিল্টারিং, শর্টিং এবং টেবিলটা দেখব এবং পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা সাবটোটাল এবং ফ্রি স্প্যান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আসি হচ্ছে ফিল্টারিং। তো ফিল্টারিংয়ের ক্ষেত্রে দেখেন এখানে একটা ডাটা দেওয়া আছে, একটা ডাটা টেবিল। মোটামুটি আমার এখানে বেশ কিছু ডাটা দেওয়া আছে। তো প্রোডাক্টের কিছু লিস্ট দেওয়া আছে এবং সেই প্রোডাক্টগুলো কোন কোন রিজিয়নে কে কে, এটা হচ্ছে নেম দেওয়া আছে এবং তারা কত ইউনিট সেল করছে, কত টাকা করে সেল করছে পার ইউনিট, এবং সেগুলোর সিওজিএস অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড কত করে, অর্থাৎ একটা প্রোডাক্ট 123 টাকা দিয়ে কেনা হয়েছে এবং সেটা বিক্রি করা হয়েছে 200 টাকা দিয়ে। 16 ইউনিট বিক্রি করা হয়েছে, রিতা বিক্রি করেছে ইস্ট রিজিয়নে, চেয়ার বিক্রি করেছে। তো মোটামুটি এইগুলো হচ্ছে আমার ডাটা। যদি আমার এত কিছু জানার প্রয়োজন নাই, আমরা যেটা করব সেটা হচ্ছে মূলত ফিল্টার করব। ফিল্টারটা হচ্ছে এক ধরনের সাকন, অর্থাৎ সাকনির মতো এটা কাজ করে। মানে আপনি অনেকগুলো ডাটা থেকে যখন নির্দিষ্ট কোনো ডাটাকে আপনি বের করবেন তখন সেক্ষেত্রে ফিল্টার ব্যবহার করবেন। তো ফিল্টার ব্যবহার করা মূলত দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমরা ম্যানুয়ালি ফিল্টারটাকে বসিয়ে দিতে পারি এখানে হেডিংয়ে, এবং আরেকটা ওয়ে হচ্ছে আমরা যখন টেবিল করব তখন অটোমেটিক ফিল্টারটা অ্যাড হবে, যেটা আমরা লাস্টে দেখব। তো প্রথমে আমরা ম্যানুয়ালি ফিল্টারটা অ্যাড করা দেখব। তো ফিল্টার অ্যাড করতে হলে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই হেডিংটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে শর্ট অ্যান্ড ফিল্টার থেকে আমরা এই ফিল্টার বাটনটাকে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এখানে ছোট্ট একটা বাটন ওপেন হবে, এটাই হচ্ছে মূলত ফিল্টার বাটন। সো এই ফিল্টার বাটনে এখন যদি আমি প্রোডাক্টের দেখেন সবগুলো হেডিংয়েই কিন্তু ফিল্টার অ্যাড হয়ে গেছে। আপনি যে কোনো হেডিংয়ের থেকেই কিন্তু আপনি ফিল্টার ওপেন করতে পারবেন এবং ফিল্টারিং করতে পারবেন। বাট আমরা মূলত ফিল্টার করে থাকি প্রোডাক্ট ওয়াইজ, রিজিয়ন ওয়াইজ, নেম ওয়াইজ। তো এই ক্ষেত্রে আমরা আজকে প্রোডাক্ট ওয়াইজ প্রথমে ফিল্টার করব। তো এখানে প্রোডাক্টের পাশে যে ফিল্টার যে বাটনটা, এই বাটনটাতে ক্লিক করলে আপনি এখানে সবগুলো প্রোডাক্টের লিস্ট দেখতে পারবেন এবং উপরে দেখতে পারবেন শর্ট এ টু জেড। অর্থাৎ শর্টিং বলতে এখানে বোঝাচ্ছি যে এ থেকে জেড, মানে এই যে প্রত্যেকটা প্রোডাক্টের নামের যে প্রথম যে লেটারটা সি টি বি, মানে হচ্ছে আমরা যখন এ টু জেড করব তখন এই এ থেকে জেড পর্যন্ত সিরিজ আকারে আমাকে এটা শর্টিং করে দিবে। আর যখন আমি জেড টু এ দিব তখন জেড থেকে এ পর্যন্ত আমাকে ফিল্টার করে দিবে। যেমন আমি যদি এখান থেকে এ টু জেড করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা ফিল্টার হয়ে গেছে এবং আমাকে বোর্ডটা সামনে দিচ্ছে। তারপর সি, এরপর হচ্ছে ডি, তারপরে যেহেতু ই এফ এগুলো নেই, সরাসরি কে আছে, আমাকে কে দেখাচ্ছে, তারপরে এল, এভাবে মোটামুটি সবগুলো চলে গেছে। এবং একটা বিষয় খেয়াল করবেন, বোর্ড যখন সামনে চলে আসছে তখন বোর্ডের বাকি যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু বোর্ডের সাথে সাথে এখানে পুরো রেকর্ডটাই কিন্তু আমার সামনে চলে এসেছে। সো এভাবে আমরা আবার জেড টু এ করতে পারি, অর্থাৎ জেড থেকে এ পর্যন্ত এভাবে ফিল্টার করতে পারি। এখন আমরা যে ফিল্টারটা দেখব সেটা হচ্ছে যে এই যে এখানে সবগুলো প্রোডাক্টের লিস্ট দেওয়া আছে এবং এখানে ছোট্ট একটা বাটন আছে যেটা হচ্ছে সিলেক্ট অল বাটন। আমি যদি একটু জুম করে এখানটা দেখাই, যে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অল, এই বাটনে যদি আমি জাস্ট একটা ক্লিক করি তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট অবস্থায় থাকার পরে আমি যদি চাই যে কিছু প্রোডাক্ট আমি ফিল্টার করতে চাচ্ছি, যেমন আমি ক্যামেরাটাকে দেখতে চাচ্ছি, তারপর হচ্ছে ল্যাপটপটাকে দেখতে চাচ্ছি, এখান থেকে পেন ড্রাইভ, তারপর হচ্ছে সুইচ, এখান থেকে মার্কার। তো আমি যেই প্রোডাক্টগুলোকে চেক করে দিলাম সেই প্রোডাক্টগুলোই আমার ওকে করলে এখানে দেখাবে। দেখেন এখানে সেই প্রোডাক্টগুলোই কিন্তু আমার এখানে দেখাচ্ছে। অর্থাৎ আমি অনেকগুলো প্রোডাক্ট থেকে বেশ কয়েকটা প্রোডাক্টকে ফিল্টার করে আলাদা করলাম এবং সেগুলোকে আমি আলাদাভাবে দেখতে চাচ্ছি, এই জন্য মূলত এখানে ফিল্টার করা। আপনি চাইলে এখান থেকে ক্লিক করে আবার এই সিভি, তারপর হচ্ছে ডেস্কটপ, এরকম বেশ কিছু প্রোডাক্ট আবার এখান থেকে অ্যাড করে বাড়িয়ে নিতে পারবেন। ওকে করলে বাকি সবগুলো চলে আসবে। তো এটা হচ্ছে আমরা এইভাবে ফিল্টার করতে পারি। এখন যদি ফিল্টার আপনি রিমুভ করতে চান তাহলে এখানে ক্লিক করে ক্লিয়ার ফিল্টার ফ্রম প্রোডাক্ট, এটাতে ক্লিক করলে আবার ফিল্টারগুলো প্রোডাক্ট হবে, ফিল্টারগুলো উঠে যাবে এবং আমার সবগুলো প্রোডাক্ট এখানে দেখা যাবে। তো এখন একটা ব্যাপার হচ্ছে যে আমি যদি আবার একটু এটাকে ফিল্টার করি, আবার এখান থেকে বেশ কয়েকটা প্রোডাক্ট আমি এখান থেকে ফিল্টার করে দিচ্ছি, জাস্ট র্যান্ডমলি কিছু প্রোডাক্ট সিলেক্ট করে ওকে করে দিলাম। এখন এখানে একটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে আমি ফিল্টার করলাম, বাট বাকি প্রোডাক্টগুলো আমার কোথায় গেল? বাকি প্রোডাক্টগুলো মূলত আমার এখানে হাইড হয়ে গেছে। যেমন দেখেন 6-এর পরে কিন্তু 7 নম্বর রোটা আমাকে দেখাচ্ছে না, বা 7 থেকে 16 পর্যন্ত রো কিন্তু হাইড হয়ে গেছে, কারণ ওই রোগুলোর মধ্যে যে প্রোডাক্টগুলো ছিল সেই প্রোডাক্টগুলো কিন্তু আমি সিলেক্ট করি না, এগুলো এজন্যই ওগুলো হাইড হয়ে গেছে। বাট 17 নম্বর সেল অর্থাৎ মাউস কিন্তু আমাকে দেখাচ্ছে ঠিকই এখান থেকে। সো এইভাবে
মূলত আমরা যেগুলো সিলেক্ট করব এর বাইরে যে প্রোডাক্টগুলো থাকবে যেগুলো আমরা সিলেক্ট করি না সেগুলো মূলত হাইড হয়ে থাকবে। তারপরে আপনি যখন আবার এখান থেকে কোনো একটা প্রোডাক্ট যেমন চেয়ারটাকে যদি আনচেক করে ওকে করেন তাহলে চেয়ারটাও কিন্তু হাইড হয়ে যাবে। আবার যদি কোনো একটা প্রোডাক্ট অ্যাড করেন যেমন মার্কারটা অ্যাড করে ওকে করলে তখন মার্কারটা কিন্তু এই যে এখানে চলে আসবে। সো এইভাবে আমরা ফিল্টার করতে পারি। এখন কথা হচ্ছে যে এমন হতে পারে যে আপনি এখানে বেশ কিছু প্রোডাক্ট সিলেক্ট করছেন এবং পাশাপাশি আপনি চাচ্ছেন যে এই প্রোডাক্টগুলোর মধ্যে কোন প্রোডাক্টগুলো শুধুমাত্র ওয়েস্ট রিজিয়নে বিক্রি করা হয়েছে। যদি আপনি এটা বের করতে চান তার মানে এটা আমরা কি মাল্টিপল ফিল্টার করা। মাল্টিপল ফিল্টার বলতে আমি কিছু প্রোডাক্ট সিলেক্ট করলাম, বাছাই করলাম, সেই প্রোডাক্টগুলো আবার ইস্ট রিজিয়নে বা ওয়েস্ট রিজিয়নও বা যে কোনো একটা রিজিয়নে আমি বের করতে চাচ্ছি যে সেই রিজিয়নে এইগুলোর মধ্যে থেকে আবার কোন প্রোডাক্টগুলো ওই রিজিয়নে সেল করা হয়েছে। তো এটা করার জন্য আমি এই রিজিয়ন থেকেও ফিল্টার করতে পারি। দেখেন এখানে সবগুলো রিজিয়ন আমাকে দেখাচ্ছে। সো আমি এখানে আনচেক করলাম, আমি চাচ্ছি যে শুধুমাত্র ওয়েস্ট রিজিয়ন, এই ওয়েস্টে ক্লিক করে যদি ওকে করি তাহলে ওই প্রোডাক্টগুলোর ভিতর থেকে আবার ওয়েস্টে কারা তাদের লিস্টটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো এভাবে চাইলে আপনি আবার মাল্টিপলও করতে পারেন, যেমন ওয়েস্ট এবং ইস্ট দুইটাই আপনি দেখতে চাচ্ছেন, ওকে করলে ওয়েস্ট ইস্ট দুইটাই দেখতে পারবেন। আর এই লিস্টগুলো কোত্থেকে আসতেছে, এগুলো আসতেছে প্রোডাক্ট আমি যেগুলো সিলেক্ট করেছি সেইগুলো থেকে। সো এইভাবে আমি মাল্টিপল করতে পারি। আবার দেখেন এখানে কিন্তু আমার নিতা দেওয়া আছে, কবির আছে, শিমুল আছে। তো আমি যদি আবার নেম থেকেও চাই সিলেক্ট করে যে শুধুমাত্র নিতা কোনগুলো সেল করেছে, যদি নিতা দিয়ে ওকে করি তাহলে দেখতে পারবেন যে আমার নির্দিষ্ট সিলেক্ট করা প্রোডাক্টের মধ্যে থেকে নির্দিষ্ট রিজিয়নে একজন ব্যক্তি নিতা সে এই 3টা প্রোডাক্ট সেল করেছে। সো এইভাবে আপনি মাল্টিপল ফিল্টার অ্যাপ্লাই করতে পারবেন, আবার একটা একটা করে এগুলোকে উঠিয়ে দিতে পারবেন। এই যে এখানে ক্লিয়ার ফিল্টার ফ্রম রিজিয়ন থেকে আমি আবার সবগুলো ফিল্টার উঠিয়ে দিলাম। সো এইভাবে মূলত আমরা আমাদের কাজটাকে মানে আমরা ডাটা ফাইন্ডের ক্ষেত্রে সহজেই ফিল্টারের মাধ্যমে এগুলোকে বের করতে পারি। সো এই ছিল মূলত ফিল্টারিং। এখন আমরা দেখব শর্টিং। তো শর্টিংটা মূলত হচ্ছে যখন আমাদেরকে বলা হয় যে বড় থেকে ছোট দেখাতে বা ছোট থেকে বড় দেখাতে, বিশেষ করে আমরা যখন কোনো রেজাল্ট শিট তৈরি করি তখন যেটা করা হয় যে রেজাল্টের যে ফুল মার্কসগুলো এটা র্যান্ডমলি থাকে। আমরা যেটা করি যে বড় থেকে ছোট করি, তাহলে কি হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার বেরিয়ে আসবে। তো এইখানে আমাকে দেওয়া আছে যে 1.2 থেকে 9.2 পর্যন্ত একটা ডাটা দেওয়া আছে। আমি চাচ্ছি এটা ছোট থেকে বড় পর্যন্ত আছে। এখন আপনি যদি বড় থেকে ছোট চান তাহলে কিন্তু আপনাকে অনেক কষ্ট করা লাগবে ম্যানুয়ালি। এভাবে যদি আপনি এটা বের করতে চান ম্যানুয়ালি আপনাকে এভাবে টাইপ করে করে লিখতে হবে যে 9.2, তারপর হচ্ছে 8.9, তারপর হচ্ছে পরে হচ্ছে 4.5। সো এইভাবে নিচ থেকে উপর পর্যন্ত আপনাকে এখানে লিখতে হবে, যেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো যখন আপনার বড় কোনো ডাটা নিয়ে কাজ করবেন, এখানে ডাটাগুলো যখন 1000 2000 ডাটার হবে তখন কিন্তু এটা কষ্টকর হবে, অনেক সময় লাগবে। সো এই কাজটা আমরা খুব সহজে করতে পারি কিভাবে, জাস্ট সিলেক্ট করব শর্ট অ্যান্ড ফিল্টার থেকে। এটা যেহেতু ছোট থেকে বড় আছে অর্থাৎ স্মলেস্ট টু লার্জেস্ট, আমরা জাস্ট লার্জেস্ট টু স্মলেস্ট করে দেব। তখন কি হবে, এটা বড় থেকে ছোট হয়ে যাবে। আবার এটা কি আছে, বড় থেকে ছোট আছে, এটাকে আমি যদি ফিল্টার করি ছোট থেকে বড় তাহলে কি হবে, ছোট থেকে বড় হয়ে যাবে। একইভাবে এখানে কি আছে, ডেট আছে, এবং এই ডেটটা দেখেন 6 তারিখ, অর্থাৎ এটা হচ্ছে এটা হচ্ছে লেটেস্ট, মানে আমার লেটেস্ট ডেট, আর 1 তারিখ হচ্ছে আমার ওল্ডেস্ট ডেট মানে পুরাতন ডেট। তো আমি যদি চাই এটাকে ফিল্টার করতে, যে এখানে যদি ফিল্টার বাটনে ক্লিক করি আমার বর্তমান আছে হচ্ছে নিউয়েস্ট ডেট থেকে ওল্ডেস্ট ডেট। তো আমি যদি এখন এটাকে ওল্ডেস্ট টু নিউয়েস্ট করে দেই তাহলে 1 নাম্বার ডেট মানে পুরাতন ডেটটা আগে আসবে এবং আমার সর্বশেষ ডেটটা নিচে থাকবে। সো এইভাবে আমি ডেটটা ফিল্টার করতে পারি। এখন আমরা দেখব হচ্ছে হোল রেকর্ড, পুরো একটা রেকর্ড কিভাবে ফিল্টার করতে পারি। সো এখানে আমার 2টা টেবিল দেওয়া আছে, একটা টেবিলের মধ্যে আমার 2টা কলামে 2 রকমের ডাটা দেওয়া আছে। একটা হচ্ছে সেলসম্যানের রেকর্ড এবং আর এখানে আছে কত সেলস ডান করেছে তাদের রেকর্ড, অর্থাৎ কবির 6850 টাকা সেল করেছে এবং পাশাপাশি রীতা 5254 টাকা সেল করছে। তো প্রত্যেকের ডাটা কিন্তু এখানে দেওয়া আছে। এখন আমি চাচ্ছি যে এটা যেহেতু বড় থেকে ছোট আছে, এটাকে কী করতে চাচ্ছি, ছোট থেকে বড় করতে। তো ছোট থেকে বড় মানে 1875 টাকা যদি সামনে আনতে চান আর 6850 যদি সিরিয়াল মেনটেন করে আপনি নিচে দিতে চান তাহলে এটাকে ফিল্টার করতে হবে। এখন ফিল্টার করতে গিয়ে যদি আমি এখানে ফিল্টার, যেহেতু এটা বড় থেকে ছোট আছে, তো আমি যদি স্মলেস্ট টু লার্জেস্ট মানে ছোট থেকে বড় করি তাহলে আমাকে এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে। সো ওয়ার্নিংটা কি বলতেছে, যে মাইক্রোসফট এক্সেল ফাউন্ড ডাটা নেক্সট টু ইয়ার সিলেকশন, অর্থাৎ আমি যখন যতটুকু অংশ সিলেক্ট করছি এর পাশে মাইক্রোসফট এক্সেল কি হয়েছে, আরেকটা ডাটা খুঁজে পেয়েছে। এই জন্য বলতেছে সিন্স
ইউ হ্যাভ নট সিলেক্টেড দিস ডাটা, যদি আমি এটা সিলেক্ট না করে থাকি তাহলে ইট উইল নট বি শর্টেড, এটা শর্টেড হবে না। এখন আমাকে এখানে দুইটা অপশন দিচ্ছে যে আমি আসলে কি চাচ্ছি, একটা হচ্ছে এক্সপ্যান্ড দি সিলেকশন, আরেকটা হচ্ছে কন্টিনিউ উইথ দি কারেন্ট সিলেকশন। কন্টিনিউ উইথ দি কারেন্ট সিলেকশন করলে যেটা হবে সেটা হচ্ছে আমি যতটুকু অংশ সিলেক্ট করছি ঠিক ততটুকু অংশে আমাকে ফিল্টার করে দিবে। কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা হবে, সেই সমস্যাটা হচ্ছে যেহেতু আমার উপরে আছে কবির 6850 টাকা সেল করছে, বাট আমি যদি এই অংশটুকুই শুধু শর্ট করি তাহলে কি হবে 1875 টাকা উপরে চলে যাবে, তাহলে সেক্ষেত্রে কবির কিন্তু 1875 টাকা চলে আসবে, বাট এটা কিন্তু সঠিক হবে না, কেননা কবির সেল করেছে 5850 টাকা, তো পুরো ডাটাটাই কিন্তু এলোমেলো হয়ে যাবে। সো আমরা কিন্তু এই কাজটা এভাবে করব না। সো আমি একটু কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে আসি। সো এটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি যখন এটাকে ফিল্টার করব, মানে এটাকে যখন আমি শর্টিং করব, তাহলে যেন তার সেলসম্যানকে সাথে করে নিয়ে এটা শর্টিং হয়। সো এই জন্য আমরা পুরোটাকে সিলেক্ট করে শর্ট অ্যান্ড ফিল্টার থেকে আমরা যেটা করব, এটা যেহেতু বড় থেকে ছোট আছে স্মলেস্ট টু লার্জেস্ট করব, এটাকে এক্সপ্যান্ড দি সিলেকশন, অর্থাৎ পাশের ডাটাটাকে আমার অটোমেটিক সাথে করে নিয়ে শর্ট হবে। তো এখন যদি ওকে করি তাহলে দেখেন এটা কাজ করতেছে না, বলতেছে টু ডু দিস অল দি মার্জ সেল নিড টু বি দি সেম সাইজ, অর্থাৎ আমার এখানে যেহেতু একটা সেল মার্জ করা আছে উপরে, এই জন্য এটা কাজ করতেছে না। এই জন্য আমাকে এই কাজটা করতে হলে প্রথমে এই সেলটাকে আমার আনমার্জ করতে হবে, দেন আমি এটাকে সিলেক্ট করব, তারপরে শর্ট অ্যান্ড ফিল্টার থেকে স্মলেস্ট টু লার্জেস্ট, তারপরে এক্সপ্যান্ড দি সিলেকশন রেখে যদি আমি শর্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এটা শর্ট হয়ে গেছে এবং 6850 নিচে চলে এসেছে, সাথে কবিরটাও নিচে নেমে এসেছে। তো তার মানে কবিরের ডাটা কিন্তু 6850 এটা ঠিক আছে। সো এইভাবে মূলত আমরা করতে পারি। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট এই যে যেটা আমরা আনমার্জ করছি এটাকে আমরা মার্জ করে দিব, তাহলে আমার কাজটা হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি শর্টিং। এখন আমরা সর্বশেষ দেখব হচ্ছে টেবিল। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডাটা দেওয়া আছে, যদিও মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যখন আমরা কাজ করি এরকম একটা সেলকে আমরা টেবিলই বলে থাকি, বাট এক্সেলের ক্ষেত্রে এটা কিন্তু আমরা ডাটা বলতে পারি, বাট এটা কিন্তু এখনও টেবিল করা হয় নাই, কারণ টেবিল করা হলে টেবিলের অপশন আসতো। এটা মূলত আমরা টেবিল করতে হবে। এখানে মূলত যেটা করা হয়েছে সেটা হচ্ছে একটা বর্ডার ইউজ করা হয়েছে, বাট এটা কিন্তু টেবিল না। সো এটাকে আপনি যদি টেবিল বানাইতে চান তাহলে যে কাজটা করতে হবে, পুরোটাকে সিলেক্ট করতে হবে, তারপরে ইনসার্ট থেকে এখানে এই যে টেবিল, এই টেবিলে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপনাকে দেখাবে যে ক্রিয়েট আ টেবিল, যে আমাকে একটা টেবিল তৈরি করতে বলতেছে, হোয়ার ইজ দ্য ডাটা ইয়োর টেবিল। এই যে এইটা হচ্ছে আমার লোকেশন, মানে এই অংশটুকু আমার টেবিল সিলেক্টরের জন্য বলা হচ্ছে, এবং এই অপশন দ্বারা বোঝাচ্ছে যে মাই টেবিল হ্যাজ হেডার, মানে আমার টেবিলে কি হেডার আছে কিনা। যেহেতু আমার টেবিলে হেডার আছে এই জন্য আমরা এটাকে অন রাখবো, রেখে যদি ওকে করি তাহলে এখন এটা টেবিল হয়ে যাবে। দেখেন এখন যদি আমি এর ভিতরে সেলে ক্লিক করি তাহলে আমাকে দেখাচ্ছে টেবিল ডিজাইন, বাট বাইরে ক্লিক করলে কিন্তু আমার কোথাও টেবিল ডিজাইন লেখা নাই, মানে এখানে কোনো নতুন অপশন আসে নাই। সো এটা টেবিল হয়েছে বুঝবো কীভাবে, এর ভিতরে কোনো সেলে ক্লিক করলে আমাকে দেখাবে টেবিল ডিজাইন, এবং এখান থেকে আমি কিন্তু এই ডিজাইনগুলো পরিবর্তন করতে পারবো। যে এখান থেকে আমি যে কোনো ডিজাইন পরিবর্তন করে দিতে পারবো। দেখেন টেবিলের ডিজাইনটা পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যদি এই টেবিলটাকে আমি আবার আগের অবস্থানে নিয়ে যেতে চাই, আমি কি করতে পারি, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড দিয়ে আমি একটু ব্যাকে চলে আসলাম। এখন যদি টেবিলে আসে, এখন কিন্তু এটা টেবিল করা নাই। সো আমি এখন টেবিল করব। টেবিল করার আরেকটা শর্টকাট ওয়ে হচ্ছে আপনি এই টেবিলের যে কোনো একটা সেলে গিয়ে কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করলে দেখবেন যে আপনাকে ওই অপশনটাই দিবে, অর্থাৎ পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে এবং অটোমেটিক আপনাকে ওকে করলেই টেবিল হয়ে যাবে। এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে পুরোটাকে সিলেক্ট করবেন, অথবা সিলেক্টের ক্ষেত্রে প্রথম হেডিংটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন আরও দিবেন, পুরোটা সিলেক্ট হবে। ইনসার্ট থেকে টেবিল থেকে এরকম আসবে, অথবা কন্ট্রোল টি দিলে আপনার পুরো অংশটা সিলেক্ট হয়ে যাবে, তারপরে মাই টেবিল হ্যাজ হেডার দিয়ে ওকে করলে এটা টেবিল হয়ে যাবে। এরপরে জাস্ট আপনি এখান থেকে ডিজাইন পরিবর্তন করলেই হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যদি আমি নিচের এই অংশটুকু টেবিল করতে চাই তাহলে কি করব, সিলেক্ট করব, কন্ট্রোল টি দিব। এখন দেখেন এখানে কিন্তু আমার টেবিলে কোনো ডাটা দেওয়া নাই এবং আমার কোনো হেডিং নাই। সো এই কারণে আমরা কি করব, এখানে মাই টেবিল হ্যাজ হেডার এটা কিন্তু অন করব না। কেন অন করব না, কারণ আমার এখানে কিন্তু টেবিলের কোনো হেডার আমি দেই নাই। সো এই জন্য এটাকে অফ রেখে যদি ওকে করি তাহলে এখানে আমাকে নতুন একটা হেডিং তৈরি করে দেবে। এই হেডিংয়ের মধ্যে আমরা এখন লিখতে পারবো, এবং এটা বানানোর পরে কিন্তু এটাকে বর্ডার করতে হবে। অবশ্যই এটাকে এখান থেকে অল বর্ডার সিলেক্ট করে দেব। তারপর আপনি কিন্তু এই টেবিলের ভিতরে নাম চেঞ্জ করতে পারেন, অর্থাৎ এটাকে সিরিয়াল নাম্বার দিতে পারেন, এইভাবে সিরিয়াল নাম্বার, তারপর এখানে নেম লিখতে পারেন, ডাবল ক্লিক করে নেম। এবং আমি কিন্তু একটা ব্যাপার বলেছিলাম যে আমরা যখন ফিল্টার করি তখন দুইভাবে করি, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে টেবিলের মাধ্যমে। দেখেন আমি যখন এটাকে টেবিল করেছি তখন অটোমেটিক কিন্তু এখানে ফিল্টারটা অ্যাড হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু অটো ফিল্টার অ্যাড হয়ে গেছে। এখন এই টেবিলের ডিজাইনটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো, এবং
যেমন আমি যে উপরে যে টেবিলটা বানিয়েছি এটা ডিজাইন পরিবর্তন করতে হলে টেবিল ডিজাইনে যেতে হবে। এখান থেকে আপনি অনেকগুলো ডিজাইন পাবেন, সেই ডিজাইনগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন। আর এছাড়া আপনারা এটাকে নিউ স্টাইল দিতে পারবেন। আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে নিউ টেবিল স্টাইল। আমরা চাচ্ছি যে এই টেবিলটাকে একটা নতুন স্টাইল দিতে। সো এই স্টাইলটা দিতে হলে আমরা যে কাজটা করব, এখান থেকে নিউ টেবিল স্টাইলে ক্লিক করব, তারপরে এটার একটা নাম দিব। সো আমরা এটার একটা নাম দিলাম হচ্ছে, যেমন ধরেন আপনাদের ব্যাচের নামে আমি দিতে পারি, যেমন SBMC স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স 17। তো আপনাদের ব্যাচের নামে আমি একটা নামকরণ করলাম। তারপর যে কাজটা করতে হবে, এখান থেকে আমাকে ফরম্যাটিং করতে হবে। সো ফরম্যাটিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে হোল টেবিলকে আমি কি করব, ফরম্যাট করব। সো হোল টেবিল সিলেক্ট করে ফরম্যাট থেকে আমরা যেটা করব, বর্ডার থেকে এখানে সবগুলো বর্ডার চেক করে দেব। এখান থেকে সবগুলো বর্ডার সিলেক্ট করে দিব, দিয়ে ওকে করে দিব, তাহলে আমার হোল টেবিলে একটা বর্ডার চলে আসবে। এখন আমরা যে কাজটা করব, আমাদের যে হেডার রো, মানে প্রথম যে হেডিংয়ের যে রো, সেই রোটাকে আমি একটা ডিজাইন দেবো। তো ফরম্যাট থেকে আমরা যেটা করব, ফিল দিব। ফিল কালার থেকে একটা এরকম একটা ডিপ কালার দিয়ে দিলাম, এবং ফন্ট থেকে ফন্টের কালারটাকে আমরা হোয়াইট করে দিতে পারি এবং ফন্টকে বোল্ড করে দিতে পারি। তাহলে কি হবে, আমার উপরের হেডিংটা পিছনের ফিল কালার থাকবে হচ্ছে এরকম কালো কালার, এবং ফন্ট কালারটা হবে হোয়াইট কালার এখান থেকে যেটা দিয়েছি, এবং বোল্ড করে দিলাম। এখন যেটা করতে হবে, এটাকে আমি ওকে করে দিব। তাহলে আমার হোল টেবিলের জন্য বর্ডার দিচ্ছি, হেডারের জন্য ডিজাইন করেছি। এখন আমাকে যে কাজটা করতে হবে, এটাকে বলা হয় ফার্স্ট রো স্ট্রিপ। ফার্স্ট রো স্ট্রিপটা হচ্ছে একটা মানে বিজোড় রো, মানে চেয়ার, বোর্ড, ল্যাপটপ, সুইচ। সো এইগুলোর আপনি কালার দিতে পারেন। সো এটা কালার দেওয়ার জন্য, যেমন ফার্স্ট রো স্ট্রিপ, জাস্ট ফরম্যাটে যাব, তারপর এখানে ফিল কালার আমি মনে করেন যে এরকম একটা এই কালারটা দিয়ে দিলাম, বা হচ্ছে আমি এখান থেকে এরকম একটা ব্লু কালার দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখেন এই যে আমার এই পাশে কিন্তু প্রিভিউতে দেখাচ্ছে যে প্রথম বিজোড় রোগুলো ব্লু কালার হয়েছে, আর সেকেন্ড রো স্ট্রিপটা হচ্ছে টেবিল, মার্কার, প্রজেক্টর, অর্থাৎ 2 নাম্বার যেটা সেটা। এটাকে আমরা একটা ফরম্যাট থেকে কি করে দেবে, এটার আমরা কালার দিতে পারি, এরকম একটা হলুদ কালার দিয়ে দিলাম। দিয়ে এখন যদি ওকে করি, তাহলে আমাকে হলুদ কালার দেখাচ্ছে। এখন জাস্ট ওকে ক্লিক করলে কি হবে, এখন কিন্তু কালারটা আসে নাই। কেন আসে নাই, এখন আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি একটা টেবিলের ডিজাইন বানাইছি, যেই ডিজাইনটা এখন এই যে ডিজাইন, জাস্ট ডিজাইনটা ক্লিক করব, ডিজাইনটা অটো এখানে চলে আসবে। যদিও এখানে আমার হেডারের ডিজাইনটা কেন জানি আসে নাই, এটা আমাকে একটু চেক করে দেখতে হবে। দেখি এখান থেকে আমি একটু কালারটা এখান থেকে একটু চেঞ্জ করে দেই। আচ্ছা, এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। আমি টেবিল ডিজাইন থেকে যদি একটু এটাকে মডিফাইতে ক্লিক করি, যে যদি আমার এখানে দেখাচ্ছে ওকে আছে, বাট এখান থেকে কোনো কারণে এটা শো করতেছে না, তো খুব সম্ভবত এটা এক্সেলের একটা এরর হতে পারে। অনেক সময় এক্সেলের এররের কারণে এটা আসলে পারফেক্টলি কাজ করে না। বা যদি পারফেক্টলি না কাজ করলে আপনারা যেটা করতে পারেন, সেটা হচ্ছে জাস্ট এখানে একটু ম্যানুয়ালি কষ্ট করে এখান থেকে জাস্ট হেডারটাকে কালারটা এভাবে দিয়ে দিতে পারবেন। সো মোটামুটি এই ছিল আমাদের টেবিলের ডিজাইন। সো এইভাবে আপনি এখন যদি আমি এটাতে ক্লিক করি, টেবিল ডিজাইন থেকে ওই ডিজাইনটা সিলেক্ট করে দিই, তাহলে দেখেন এটা চলে আসে। আচ্ছা, এখানে কিন্তু কাজ করছে, এটাতে কিন্তু এখন কাজ করছে, কিন্তু এটাতে কেন জানি কাজ করে নাই। খুব সম্ভবত এটা আগে থেকে একটা ডিজাইন করা ছিল, অর্থাৎ আগে থেকে এটার একটা কালার দেওয়া ছিল, এই কারণে এই কালারটা খুব সম্ভবত পাই নাই। আমি তাছাড়া যে কোনো একটা টেবিল যদি Ctrl T দিয়ে এটাকে যদি আমি টেবিল বানাই, এবং এটা যদি আমি এখান থেকে স্টাইলটা দিয়ে দেই, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে টেবিলের ডিজাইনটা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। মূলত এটা আগে থেকে হেডিংয়ের একটা কালার দেওয়া ছিল বলেই কাজ করে নাই, আর আমার যেহেতু এখানে কোনো আগে থেকে কালার দেওয়া নাই, এই জন্য এটা খুব সুন্দরভাবে কাজ করছে। তো এই ছিল মোটামুটি ফিল্টারিং, শর্টিং এবং টেবিল। আশা করি বুঝতে পারছেন। তারপরে কোথাও সমস্যা হলে অবশ্যই জানাবেন, আমি পরবর্তীতে এই বিষয়টা নিয়ে ফিক্স করে দিব ইনশাল্লাহ। তো এরপরে আগামীকাল আমরা ইনশাল্লাহ আগামী দিন সাবটোটাল এবং ফ্রি স্প্যান নিয়ে নতুন একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ।